আসসালামু আলাইকুম। মঞ্চ 24-এর সংবাদ সম্মেলনের অফিসিয়াল বক্তব্য শুরু করছি। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর সিপাহী জনতার এক মহান বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুমহান দায়িত্ব নিয়েছিলেন। আধিপত্যবাদ বিরোধী এই মহান নেতার নেতৃত্বে প্রিয় বাংলাদেশের মানুষ পেয়েছিল স্বাধীন, সার্বভৌম, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সবাই নিজের অধিকার পেয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতীয় ষড়যন্ত্রের রোশানলে পড়ে প্রিয় বাংলাদেশের এই নেতা তাকে তার জীবন দিতে হয়েছে। দিল্লির ষড়যন্ত্রে, রয়ের ষড়যন্ত্রে তাকে শহীদ করা হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ এক ক্রান্তিকালে উপনীত হয়েছিল। আজকের এই দিনে সেই মহান নেতাকে স্মরণ করছি এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত বিরোধী লড়াইয়ের মূর্ত প্রতীক। তিনি আমাদের জন্য ভারত বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আজকের এই দিনে আমাদের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। আমরা মনে করি দীর্ঘ 16 বছর যারা গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষা করা সম্ভব হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, জুলাইয়ে যারা আমাদের বুকের উপর গুলি করেছে, শাপলায় যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের নামে যারা দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে, সেই সব আওয়ামী সন্ত্রাসীদেরকে যখন আমরা ফাঁসিতে ঝুলাইতে পারবো তখন এই দেশের জাতীয় ঐক্য রক্ষা করতে পারবো, আমরা এই জাতীয় ঐক্যে পৌঁছাইতে পারবো। সুতরাং স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির পরামর্শে আসে নাই। এই সরকারকে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি। আজকে আপনারা যে টেবিলে বসছেন, আজকে আপনারা যে ক্ষমতা দেখাচ্ছেন, সেই ক্ষমতা আমার ওয়াসিম মুগ্ধের এই বাংলাদেশের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতার বাহাদুরি করেন না, দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর মতো সিদ্ধান্ত নিতে চান না। আমরা লক্ষ্য করছি জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে, সরকার তাদের মতামত নেবে। কিন্তু দিল্লি যখন বলেছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না, তাকে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, তখন জাকির নায়েককে আসতে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং সমলে দাঁড়িয়ে আছে। দিল্লি যা বলবে তার বিরুদ্ধে কাজ করা মানে প্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ ভাইদের মতো লোকেরা যদি দিল্লিকে ভয় পায়, তাহলে তাদের জন্য সেই চেয়ার না। এই চেয়ার তাদেরকে আমরা দিয়েছি আমানত হিসাবে। দিল্লির বিরুদ্ধে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য তাদের কাজ করতে হবে। আজকে জাকির নায়েককে আসতে না দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলছে, তারা বিজেপির প্রেসক্রিপশনে চলছে, তারা জারস মুজিব প্রেসক্রিপশনে চলছে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি, খুনি হাসিনা কতটুকু অপরাধ করেছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। গুম কমিশনের রিপোর্টটা খুলে দেখেন। আমার এক বোন বলছে ডিজিএফআই এর ছেলে, র্যাবের ছেলে, তাদেরকে নিয়ে এইভাবে ধরে রাখা হতো, বেঁধে বলা হতো সারা জীবন যত পর্দা করছো সব পর্দা খুলে দিলাম। কত বড় নরপিচাস! তারা আমাদের বোনদেরকে নিয়ে উল্লাস করত। আমরা কি ডিজিএফআই কে, এনএসআই কে তৈরি করেছি আমাদের উপর নির্যাতন করার জন্য? বহু আগেই বলেছি ডিজিএফআই, এনএসআর কে মানুষের কাতারে আসতে হবে, জনগণের কাতারে এসে জনগণের কথা শুনে আমাদের পরামর্শের ভিত্তিতে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কাজ করতে হবে। গুম কমিশনে আরেকটি রিপোর্ট দেখেন, 42 বছর বয়সী একজন বলছেন তাদেরকে যখন হুইল চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো, যখন ওই সুইচটা দেওয়া হতো, চেয়ারটা এমনভাবে ঘুরতো যে তাদের পেট থেকে বজ্র বের হয়ে যেত। বিভীষিকাময় সেই সময়ে তাদেরকে নখগুলো দিয়ে সুইচ ঢুকানো হতো। আরে আমাদের আজমি ভাইদের দিকে তাকান, আরমান ভাইয়ের দিকে তাকান, তাদের জীবনের যে বিভীষিকাময় সময় চলে গেছে সেটা কি হাসিনা ফেরত দিতে পারবে? অন্তত এই কয়েকটা দিক চিন্তা করে হলেও হাসিনাকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। এই ডাইনি গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। আজকে দিল্লিতে বসে তারা এখানে আমাদের সাথে প্রেসক্রিপশন দেয় না করে
এসব প্রেসক্রিপশন শুধু দিল্লিতে চলবে, বাংলাদেশে কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না। আমরা স্পষ্ট বলছি, জাকির নায়েক ইস্যুতে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 মিনিটের জন্য হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য জাকির নায়েকের বক্তব্য শোনার ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদেরকে আরো স্পষ্ট করে দাবি জানাচ্ছি, আওয়ামী সন্ত্রাসীদের বিচার এই সপ্তাহের ভিতর শেষ করতে হবে। মাহফুজ আলম ভাই বলেছেন যে আগামী এই সপ্তাহে বিচার শুরু হবে। বিচার শুরু না, শুধু বিচার শুরু হয়ে রায় এই সপ্তাহের মধ্যে হয়ে হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়ে এই সরকার তার সামান্য কমিটমেন্ট পূরণ করার সেই তাদের সাহস দেখাবে আমাদেরকে। এবং একটা কথা স্পষ্ট, আমরা কিন্তু শুধু হাসিনার ফাঁসিতে ক্ষান্ত হব না। আমরা স্পষ্ট বলছি, ইনু মিনন জাতীয় পার্টির স্পেন্সর এবং আওয়ামী সকল দূষরদেরকে যারা জুলাইয়ের গণহত্যায় জড়িত ছিল, এদের সবাইকে সর্বোচ্চ সাজা দিয়ে এই মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে। 2 নম্বর দাবি, জাতীয় ঐক্যমত এত কঠিন হওয়ার তো কথা না। এরাই তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, সবার বক্তব্য তো এক হওয়া উচিত। সবাই তো হার পক্ষে কাজ করা উচিত। গণভোট মানে কি? আমরা সংস্কারের পক্ষে, জুলাই বিপ্লবীদের পক্ষে, আমরা জুলাইয়ের সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে সবাই আমরা হায়ের পক্ষে ছিলাম এবং সালাউদ্দিন আহমেদ বলেছিল না আমরা গুনতে পারবো হাতে। কিন্তু আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল গণভোটের বিপক্ষে চলে যায়, গণভোট জাতীয় নির্বাচনের পরে করতে বলে। এটা আমাদের জন্য দুঃখজনক। শহীদ জিয়ার দলকে আমরা শহীদ জিয়ার সেই হা ভোটের মধ্য দিয়ে, যিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন এবং যিনি হা ভোটের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ সূচনা করেছিলেন, তাদের দলকে সেই পথে আসতে হবে। এবং আমাদের এই জায়গা থেকে আমরা স্পষ্ট বলছি, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। এক্ষেত্রে কোনো দলের পরামর্শ আমরা বুঝি না। আমরা বুঝি জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মতামতের ভিত্তিতে নভেম্বর মাসে গণভোট বাস্তবায়ন করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা ছিল, আবু সাইদ ওয়াসিম মুগদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করবেন। 3 নম্বর দাবি, আওয়ামী স্পেন্সর জাতীয় পার্টি জীবনে কখনো বাংলাদেশের ভালো চায় নাই। 18 নির্বাচন করেছে পাতিয়ে, 24-এ নির্বাচনে ছিল। এই জাতীয় পার্টি গণভবনে গিয়ে জুলাই বিপ্লবীদের উপর গুলি করার পরামর্শ দিয়েছিল। তারপরেও যদি জাতীয় পার্টিকে ডক্টর ইউনূস সরকার নির্বাচনে আসার জন্য কোনো চেষ্টা করে, কোনো হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করে, এই সরকারকে কিন্তু যমুনা থেকে বের হইতে দিব না। আমরা বসিয়েছি, আমাদের রক্ত আবারও দিব আমরা, আমাদের জান যেতে পারে, আমরা আমাদের জুলাই কিন্তু 1 ফোঁটা বিকৃত করতে দিব না। সুতরাং জাতীয় পার্টির নির্বাচনে আসার সকল পথ বন্ধ করে দেন। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কবর রচনা করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন, লেভেল প্লেইং ফিল্ড করেন। আপনার প্রশাসন, আপনার পুলিশ দলীয় স্লোগান দিবে আর আপনি সুন্দর নির্বাচন করবেন, এটা কখনো সম্ভব না। সেজন্য নির্বাচনের পরিবেশ তৈরি করেন। তৃতীয়ত আমরা বলছি, আপনারা 300 জনকে ধরেন, 200 জনকে ছাড়েন, এ পর্যন্ত 1000-এর অধিক জামিন দিয়ে দেন। সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে, আসালামের টাকা খেয়ে 71 মঞ্চ ডিআরইউতে যে ষড়যন্ত্র করলো, সেখান থেকে জয় বাংলা স্লোগান দেওয়া লতিফ সিদ্দিকী গ্রেফতার হলো। তারপরে তাকে জামিন দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে এই সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটার ভিতর নাই।